আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বিগত দশম বিসিএস থেকে 50তম বিসিএস পর্যন্ত সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি দেখার চেষ্টা করব। তো দেখেন, প্রথমে আমরা দশম বিসিএস থেকে শুরু করি। বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা হয় 10ই এপ্রিল 1971 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16ই ডিসেম্বর 1972 সালে। শাহ সুলতান মাজার অবস্থিত মহাস্থানগড়, বগুড়াতে। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁও। বাংলাদেশ ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম আসে পর্তুগিজরা। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন আকবর। পাহাড়পুর বৌদ্ধবিহার এর অপর নাম কি? সম্পুর বিহার। এরপর হচ্ছে বাংলাদেশ এর বিজয়পুরে চীনামাটির সন্ধান পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান। পাখি ছাড়া বলাকা ও দোয়েল হলো উন্নত জাতের গম শস্য। এরপর হচ্ছে অগ্নিস্বর ও কানাইবাসী, মোহনবাসী ও বিট জবা হচ্ছে কলার জাত। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় 1793 সালে। মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। এরপর উপমহাদেশের মধ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হয় স্যার এফ রহমান। ঢাকা প্রথম রাজধানী হয় 1610 সালে। পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্রি দ্বীপ। 11তম বিসিএস। বিশ্ব সাক্ষরতা দিবস 8ই ডিসেম্বর। জাতীয় পতাকার মাপের অনুপাত 10:6। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। তুলা চাষের জন্য বিখ্যাত যশোর। ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস। বাসস একটি সংবাদ সংস্থা। শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। শাল বৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুপুরের বনভূমি। হরিপুর তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় 1986 সালে। মিশুকের স্থপতি মোস্তফা মনোয়ার। সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল। চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। ঔষধ নীতির উদ্দেশ্য অপ্রয়োজনীয় ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা। বিকেএসপি একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। মা ও মণি একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। 12তম বিসিএস। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। কেওক্রাডং এর উচ্চতা 1230 মিটার প্রায়। শাহ সুলতানের মাজার মহাস্থানগড়। ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন 1600 বর্গ কিলোমিটার। একটি কাঁচা পাটের গাইটের ওজন 4.5 মণ। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দুই দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ 1971। গম্ভীরা রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত। অনেক সময় অপশনে চাঁপাইনবাবগঞ্জ থাকে, সেক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ হবে। শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসনের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাটতে আসিনি, এর রচয়িতা মাহবুব উল আলম চৌধুরী। এরপর মহাস্থানগড়ের আরেক নাম কি ছিল? মহাস্থানগড়ের আরেক নাম ছিল পুণ্ড্রনগর। শহরের রাস্তায় ট্রাফিক লাইন যে ক্রম অনুসারে জ্বলে: লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল। এরপর 13তম বিসিএস। প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর মহাস্থান করে। 1952 সালের 21 ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাতন্ত্র আইন প্রণীত হয় 1950 সালে। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। আওয়ামী লীগের 6 দফার দাবি পেশ করা হয় 1966 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1953 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি সুরকার আলতাফ মাহমুদ। বর্তমানে আগে ছিল আব্দুল লতিফ এবং গানের রচয়িতা কি? আব্দুল গাফফার চৌধুরী। এরপর জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত 7 জন। শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। সুন্দরবনের আয়তন 6117 বর্গ কিলোমিটার প্রায়। ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন।
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। চলনবিল পাবনা ও নাটোর জেলায় অবস্থিত। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্তে থেকে 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। এরপর আমরা 14তম বিসিএস দেখব। দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। মহানন্দা নদীর উপনদী হচ্ছে পূর্ণভরা, নাগর, কুলিক ও টাঙ্গন। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয় 1176 সালে বাংলায়। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী বলছিলেন কে? দুদু মিয়া। বীরশ্রেষ্ঠ হামিদুর এর পদবী ছিল সিপাহী। যমুনা নদী পতিত হয় পদ্মায়। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। 15তম বিসিএস। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972। 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত হয় হচ্ছে ইউরিয়া। বাংলাদেশের বৃহৎ মৎস্য আইনে 23 সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনায় অবস্থিত। পিতৃতান্ত্রিক হচ্ছে সাঁওতালেরা। গারো, খাসিয়া, মারমা এগুলো হচ্ছে মাতৃতান্ত্রিক। এরপর হচ্ছে গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। মুজিবনগরের 10 এপ্রিল 1971 সালে স্বাধীনতা ঘোষণা করা হয় এবং হচ্ছে শপথ গ্রহণ করা হয়েছে 17 এপ্রিল। এজন্য 17 এপ্রিল হচ্ছে মুজিবনগর দিবস হিসেবে পালন করা হয়। 16তম বিসিএস। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনায় সম্মিলিত নদী অববাহিকার 7% বাংলাদেশের অন্তর্ভুক্ত। উইজডম শব্দের অর্থ প্রজ্ঞা। 1971 সালে 11টি সেক্টর ছিল এবং সাব সেক্টর ছিল হচ্ছে কি 64 যুদ্ধের সময়। বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য 5400 কিলোমিটার। বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত। গিনিস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় 6 ঘন্টা আগে। ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ। তেঁতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত। বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে যায় নবাব মুর্শিদ কুলি খাঁ। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ব্যামফিল্ড ফুলার। হিমছড়ি কক্সবাজার শহরের নিকট অবস্থিত। 360 আউলিয়ার দেশ সিলেট। বাংলাদেশে পানির চাহিদা সবচেয়ে বেশি। বাংলাদেশে পানির চাহিদা সবচেয়ে বেশি হচ্ছে কৃষি খাতে। বাংলাদেশ 1979 থেকে 80 সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা হচ্ছে 50টি। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশ ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা 4টি। এরপর আমরা 17তম বিসিএস দেখব। বাংলাদেশ রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের 12তম সংশোধনীর মাধ্যমে। জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। সব কটা জানালা খুলে দাও না এর গীতিকার মরহুম নজরুল ইসলাম বাবু। আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম আসে পর্তুগিজরা। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান, এটা আপডেট তথ্যটা অবশ্যই জেনে নেবেন। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো অবস্থিত ঢাকা। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে কে? লর্ড মাউন্টব্যাটেন। এরপর হচ্ছে বাংলাদেশ লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং হচ্ছে কি আসাম। জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল জেলা। বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু, এটা হচ্ছে আপডেট জেনে নেবেন। লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1864 সালে। জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি পাস হয় 1992 সালে। স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় 4 এপ্রিল 1972 সালে। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট প্রথম চালু হয় 4 মার্চ 1972 সালে। এরপর দেখবো আমরা 18তম বিসিএস। বাংলাদেশ ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে।
চুয়াত্তর সালে ঢাকা শহরের পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। ঢাকার বড় কাটরা ছোট কাটরা শহরের চকবাজার এলাকায় অবস্থিত। বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত, প্রথম হচ্ছে ভুটান। এরপর দেখেন বাংলাদেশে পর্যটন অনুকূল সমুদ্র সৈকত কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটা। বাংলাদেশে বাস নেই এমন উপজাতি মাওরি। গোল আলু আনা হয় ইউরোপের হল্যান্ড থেকে, অর্থাৎ নেদারল্যান্ড থেকে। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। বাংলাদেশ প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। 19তম বিসিএস শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18। গ্রিন হাউসের ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি নিম্নভূমি নিমজ্জিত। উত্তরা গণভবন অবস্থিত নাটোরে। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। বাগেরহাট খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদের গম্বুজ সংখ্যা 81টি। নাম হচ্ছে 60 গম্বুজ মসজিদ। 1971 সালে সেক্টর ছিল কয়টি? 11টি। জাতীয় পাখি দোয়েল। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির 17.08%। 25% থাকা উচিত। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কাছি বেষ্টিত নোঙর। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার অবস্থিত সাভারে। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস। প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য ডক্টর ওসমান গনি। গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশের লর্ড লিথগো ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন। বাংলাদেশ সিরাজগঞ্জ অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে। বাংলাদেশের পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে। 20তম বিসিএস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের জেলা হচ্ছে 64টি। এরপর হচ্ছে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়। ফরাজি আন্দোলনের সূচনাকারী হাজী শরীয়তুল্লাহ। বাংলার প্রাচীনতম জায়গা পুন্ড্র বা মহাস্থানগড়। মুজিবনগর অবস্থিত মেহেরপুরে। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে তৎকালীন রেসকোর্স ময়দানে। বর্তমানে এর নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 18। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন 50টি। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। বাংলাদেশ প্রথম ইপিজেড চট্টগ্রামে। 1943 সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন জয়নুল আবেদিন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 2 ডিসেম্বর 1997 সালে হয়। 71-এ বাংলাদেশের সেক্টর ছিল মুক্তিযুদ্ধের সময় হচ্ছে 11টি। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন 2400 বর্গ মাইল। বাংলাদেশের কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে। ট্রপিক অফ ক্যান্সার এর উপর বাংলাদেশ অবস্থিত। বীরুত্তম হচ্ছে 68 জোন। এরপর আমরা দেখব হচ্ছে 21তম বিসিএস ক্যাডার সংখ্যা 26টি। বাংলাদেশের সংবিধানের 28 নং অনুচ্ছেদের বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত এককভাবে করতে পারে প্রধান বিচারপতি নিয়োগ। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। ঢাকা প্রথম রাজধানী হয় 1610 সালে। এ পর্যন্ত ঢাকায় কিন্তু মোট 5 বার হচ্ছে রাজধানী হয়। যমুনা সেতুর পিলার হচ্ছে 50টি। জাতীয় সংসদে কোরাম হয় 7 জন। জাতীয় সংসদ ভবনের আয়তন হচ্ছে 250 একর। সংসদ ভবনের স্থপতি লুই আই কান। তত্ত্বাবধায়ক সরকারের আইন সংসদে পাশ হয় 27 মার্চ 1996 সালে।
ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি হয় নয়াদিল্লিতে। পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দে। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন হয় 1957 সালে। ফরাজি আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তুল্লাহ। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক খাত থেকে। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হয় 2 ডিসেম্বর 1997 সালে। বাংলাদেশ অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে লস অ্যাঞ্জেলেসে। বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্যকারী দেশ হচ্ছে জাপান, 22তম বিসিএস। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ 30 বছর। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক। কুমিল্লা বার্ট এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান। 6 দফা দাবি প্রথম উত্থাপন লাহোরে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কর্নওয়ালিস। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়, সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে। বিখ্যাত মণিপুরী নাচ সিলেট অঞ্চলের। 1971 সালে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ 1974 সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে। বাংলাদেশ 2 বার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত। শেখ মুজিব জাতিসংঘের বাংলা ভাষায় বক্তৃতা দেন সাধারণ পরিষদের অধিবেশনে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় 10 এপ্রিল 1971 সালে। সোনালী আঁশের দেশ বাংলাদেশ। বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। ঢাকা বিভাগে মোট 13টি জেলা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। 23তম বিসিএস। মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971। মুহুরীর চর অর্থাৎ বিখ্যাত মুহুরীর চর ফেনী জেলায় অবস্থিত। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় 1964 সালে। জাতীয় সংসদে প্রথম নির্বাচন হয় 7 মার্চ 1973। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় 1793 সালে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা বিশ্ব ব্যাংক। বাংলাদেশ ও বার্মার সীমান্তকারী নদী হচ্ছে নাফ। বাংলাদেশ শেয়ার বাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলাম ছিলেন একজন বৈজ্ঞানিক। ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপর আসি 24তম বিসিএস। বীর উত্তম 68 জন। জিয়া সার কারখানা উৎপাদিত সারের নাম ইউরিয়া। জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব আয় মূল্য সংযোজন কর বা হচ্ছে কি ভ্যাট থেকে। ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশ এর একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের 27 নং অনুচ্ছেদে আছে। মহিলা পুলিশ প্রথম নিয়োগ হয় 1974 সালে। স্বাধীনতার প্রথম ডাকটিকিট শহীদ মিনারের ছবি ছিল। স্বাধীনতার প্রথম ডাকটিকিটে শহীদ মিনারের ছবি ছিল। বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, এটা কিন্তু যশোরে অবস্থিত। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাঁপাইনবাবগঞ্জ। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ অর্থাৎ দ্রুত বিচার আইন সংসদে পাশ হয় 9 এপ্রিল 2002 সালে। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে পূর্বাশা। হালদা ভ্যালি অবস্থিত হচ্ছে খাগড়াছড়িতে। 25তম বিসিএস। পুনর্ভবা নাগর টাঙ্গন মহানন্দা নদীর উপনদী। পুণ্ড্রনগর অবস্থিত হচ্ছে মহাস্থানগড় বগুড়ায়। এরপর উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হন স্যার এফ রহমান। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। ক্রিকেট বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে 2000 সালে। ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন। তিনি ছিলেন একজন পর্যটক। বাংলাদেশে বর্তমানে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। বাংলাদেশ 2000 সালে সিটিবিটি অনুমোদন করে। তিতাস উপজেলা কুমিল্লা জেলায় অবস্থিত। বাংলাদেশ সংসদে কোরাম হয় সর্বনিম্ন 60 জনে। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠান কোনাবাড়িতে। বাঙালি ও যমুনা নদীর সংযোগ বগুড়া। সাবমেরিন কেবল প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম।
বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয় 1 জুলাই 1991 সালে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা বিশ্ব ব্যাংক। কর্ণফুলী নদীর উৎস ভারতের মিজোরামে। এরপর হচ্ছে 26তম বিসিএস। ঢাকা বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। এরপর শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান নায়েম। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী নিতুন কুণ্ডু। সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত শাকির। স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি ডিম্যাট। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা। মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। শহীদ চান্দু স্টেডিয়াম অবস্থিত বগুড়া। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক মাজহারুল ইসলাম। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় শোলাকিয়া, কিশোরগঞ্জে। দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। বাংলার নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। কান্তিজি মন্দির দিনাজপুরে অবস্থিত। মহাখালী ফ্লাইওভারের স্প্যান 19টি। বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবান জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। 27তম বিসিএস। নিপোর্ট, এটা হচ্ছে একটা জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, অর্থাৎ গবেষণাধর্মী প্রতিষ্ঠান। সংবিধানের 28-2 নং অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী ও পুরুষের সমান অধিকার লাভ করার কথা বলা হয়েছে। বীর প্রতীক হচ্ছে 426 জন। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী পাবনায়। রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যটির শিল্পী মিনাল হক। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্তসোপান। বাংলাদেশের পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। বাংলাদেশের সর্বপ্রথম মহিলা টেস্ট টিউব শিশুর মা ফিরোজা বেগম। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য 2 জন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। একজন হচ্ছে সেতেরা বেগম এবং আরেকজন হচ্ছে কি তারামন বিবি। কর্মসংস্থান ব্যাংক 1999 সালে প্রতিষ্ঠিত হয়। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান 8ম। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। 28তম বিসিএস। অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। ঢাকা সর্বপ্রথম 1610 সালে বাংলা রাজধানী হয়। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা। অপরাজেয় বাংলা 16 ডিসেম্বর 1979 সালে উদ্বোধন করা হয়। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 46.5 মিটার। হাজংদের অধিবাস ময়মনসিংহ নেত্রকোনা। নিঝুম দ্বীপের আয়তন 91 বর্গ কিলোমিটার বা 35.13 বর্গ মাইল। বাংলাদেশের গ্রামের সংখ্যা, এটা আপডেট জেনে নেবেন। বাংলাদেশ প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় 7ই মার্চ 1973 সালে। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। 29তম বিসিএস। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড কার্জন। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান এবং দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভারত। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁয়ে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। পার্বত্য চট্টগ্রাম জেলা হচ্ছে 3টি: রাঙ্গামাটি, বান্দরবান আর হচ্ছে খাগড়াছড়ি। টেকনাফ নাফ নদীর তীরে অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। মুক্তিযুদ্ধে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল পুরো বাংলাদেশকে। 30তম বিসিএস। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন 1204 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে 4টি তারকা আছে। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। পটুয়াখালীর ভৌগোলিক নাম সাগরকন্যা, সেটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত থাকার কারণে। বাংলাদেশ নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথক করা হয়।
1/11/2007 সালে। 6 দফা দাবি লাহোরে উত্থাপিত হয়। দেশের প্রথম ঔষধ পার্ক গজারিয়ায়। বাংলাদেশ ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভ করে 2000 সালে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এরপর 31তম বিসিএস। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। সরকারি কর্ম কমিশনের কথা সংবিধানের 137নং অনুচ্ছেদে বলা হয়েছে। আকবর বাংলার সাল গণনা শুরু করেন। গম্ভীরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসঙ্গীত। অনেক সময় রাজশাহী অপশনে থাকে, আমরা তখন রাজশাহী দিব। যদি চাঁপাইনবাবগঞ্জ না থেকে রাজশাহী থাকে তখন আমরা রাজশাহী দিব। বাংলাদেশ উপজাতীয় প্রতিষ্ঠান আছে 4টি। বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে। বাংলাদেশ 1988 সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে। 32তম বিসিএস। প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম 2010 সালে। তামাবিল সীমান্তের সাথে ভারতের ডাউকি শহর অবস্থিত। এটা সিলেটে, জাফলং থেকেও দেখা যায়। ভারতের ডাউকি শহর, একবারে পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহরটা। ও পাশে ভারতের মেঘালয়। যারা গেছেন তারা বলতে পারবেন। বিটিআরসি এর পূর্ণরূপ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা সৈয়দপুর। বাংলাদেশ হোয়াইট গোল্ড নামে পরিচিত চিংড়ি। কক্সবাজারের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। সোনালিকা ও আকবর উন্নত জাতের গমের জাত। আলোকিত মানুষ চাই, এটি বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠানের স্লোগান। জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6। মৌলভীবাজার জেলায় চা বাগান বেশি। 33তম বিসিএস। পূর্বশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে রেডিমেড গার্মেন্টস থেকে বা পোশাক শিল্প থেকে। শালবন বিহার কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে অবস্থিত। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি ছিলেন আতাউল গনি ওসমানী। বাংলাদেশের রাজধানী ঢাকা। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক সংখ্যা 11 জন। 34তম বিসিএস। 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগরের স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় এবং এই সরকার কিন্তু শপথ গ্রহণ করে 17ই এপ্রিল 1971 সালে। বহুল আলোচিত মৌরির চর ফেনী জেলায় অবস্থিত। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় 1964 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয় 7ই মার্চ 1973 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় 1793 সালে। বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা বিশ্ব ব্যাংক। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী নাফ নদী। এরপর বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলাম ছিলেন একজন বৈজ্ঞানিক। ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। 35তম বিসিএস। সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। বাগদা চিংড়ি 80-র দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি 117 নং অনুচ্ছেদে সন্নিবেশিত আছে। অলিভ টার্টল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে অবস্থিত। অলিভ টার্টল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে পাওয়া যায়। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। প্রান্তিক হ্রদ বান্দরবন জেলায় অবস্থিত। শিলভদ্র নালন্দা বিহারের আচার্য ছিলেন। খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। ভারত উপমহাদেশের লর্ড ক্যানিং প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা এর চিত্রকর কামরুল হাসান। ভবদহ বিল যশোর জেলায় অবস্থিত। বর্ণালী এবং সুব্রত উন্নত জাতের ভুট্টা। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা নুরুল ইসলাম। জীবনধুলি একটি চলচ্চিত্রের নাম। বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে তাসকিন আহমেদ 5 উইকেট পেয়েছিলেন। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থের লেখক গ্যারি জে ব্যাস।
বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। 360 আউলিয়ার দেশ সিলেট। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সার ইউরিয়া এবং এএসপি। ম্যানগ্রোভ হলো উপকূলীয় বন। 36তম বিসিএস। বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাঙালির সর্বপ্রাচীন জনপদ পুণ্ড। বাংলা নামের উৎপত্তির বিষয়টি আইনি আকবরী গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে। ঢাকার লালবাগ কেল্লা শায়েস্তা খান নির্মাণ করেন। বাংলার ৭৬-এর মন্বন্তর ১৯৭০ সালে ১৭৭০ সালে হয়েছিল ইংরেজিতে এবং বাংলা হয়েছিল ১১৭৬ বঙ্গাব্দে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ৩১ জানুয়ারি ১৯৫২ সালে। ৬ দফা দাবি পেশ করা হয় ১৯৬৬ সালে। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। সুন্দরবনের ৬২% বাংলাদেশের সীমানার মধ্যে পড়েছে। এমডিজি এর অন্যতম লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্য দূর করা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ৮৮ ডিগ্রি ১ মিনিট থেকে ৯২ ডিগ্রি ৪১ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। পাঙ্গন উপজাতির ধর্ম ইসলাম। ইসলাম খান ঢাকার ধোলাই খাল খনন করেন। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদের ৯ মে ১৯৫৪ সালে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ওপর হত্যাকাণ্ড সংঘটিত হয় ১৪ ডিসেম্বর ১৯৭১। এজন্য ১৪ ডিসেম্বরকে বলা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। বাংলাদেশের বৃহত্তর জেলা ১৯টি। সুবলং ঝর্ণা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর, নাটোর। বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় ১৭ জানুয়ারি ১৯৭২ সালে। যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম ৪ চরণ বাজানো হয়। একনেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। কলার একটি উন্নতজাত অগ্নিস্বর। বাংলাদেশের বয়স্ক ভাতা চালু হয় ১৯৯৮ সাল থেকে। মেয়র মোহাম্মদ হাদি ফ্লাইওভারের দৈর্ঘ্য ১১.৮ কিলোমিটার। সুন্দরবনে বাঘ গণনার পদ্ধতি পাগমার্ক। ফিশারিং ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে। সমুদ্রপৃষ্ঠ ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজ হবে ৩.৫ কোটি। বাংলাদেশের সাথে ভারতের সীমানা ৪,১৫৬ কিলোমিটার। ৩৭তম বিসিএস। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারত গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক গণ পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। ঐতিহাসিক ৬ দফাকে মেঘনা কাটার সাথে তুলনা করা হয়। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। ডায়মন্ড একটি আলুর জাত। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। হাজংদের বসবাস শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা জেলায়। বরিশাল বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে ২০০০ সালে। বাংলাদেশ তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয় ডেনমার্কে। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম হচ্ছে পেট্রোপল। বাংলাদেশ সরকার ইপিজেডের সংখ্যা হচ্ছে ৮টি। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে চীন। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশের ৭ম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়। মাত্র একটি সংসদীয় আসন রাঙ্গামাটি জেলায়। বান্দরবান ও খাগড়াছড়ি জেলাতেও কিন্তু একটা সংসদীয় আসন আছে। মুক্তিযুদ্ধে পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে আলমগীর কবির। জাতীয় সংসদে কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট। এনআইএলজি এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট লোকাল গভর্নমেন্ট। বাংলাদেশের সিভিল সার্ভিসের সংখ্যা হচ্ছে ২৬টি, অর্থাৎ বিসিএস ক্যাডারের প্রকারভেদ হচ্ছে ২৬টি। সরকারি কর্ম কমিশন ১৩৭ নং অনুচ্ছেদে বলা আছে, অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে ২ ভাগে ভাগ করা হয়। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ সেনেগাল। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক হচ্ছে বীর বিক্রম। প্রথম হচ্ছে বীর শ্রেষ্ঠ, দ্বিতীয় হচ্ছে বীর উত্তম, তৃতীয় হচ্ছে বীর বিক্রম এবং চতুর্থ হচ্ছে বীর প্রতীক। ৩৮তম বিসিএস। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম।
মোগল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন বাবর। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারিতে। মুজিবনগর সরকার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল। 1954 সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। জুম চাষ হয় খাগড়াছড়িতে অর্থাৎ পার্বত্য অঞ্চলে। রাঙ্গামাটি জেলায় চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক বা সবচেয়ে বেশি। বাংলাদেশ প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বাংলাদেশের মোট দেশের উৎপাদনে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, এটা সংবিধানের 27 নং ধারায় আছে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। প্রধান নির্বাচন কমিশনের নিয়োগের মেয়াদকাল 5 বছর। দেশের কোনো এলাকাতেই ভোটার না হলে সংসদ নির্বাচনে কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না। স্থানীয় সরকার উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা। স্থানীয় সরকার হচ্ছে কোনগুলো? উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। সুশীল সমাজ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে 19টি খাতে ভাগ করা হয়। টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করে মুশফিকুর রহিম। রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা নাগরিকের দায়িত্ব। মায়ানমারের সাথে বাংলাদেশের 3টি জেলার সীমান্ত রয়েছে। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি হয় 2 ডিসেম্বর 1997 সালে। আর মায়ানমারের সাথে যে বাংলাদেশের 3টি জেলার সীমান্ত রয়েছে সেগুলো হচ্ছে কি? রাঙ্গামাটি, বান্দরবান এবং হচ্ছে কক্সবাজার। এরপর বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম ব্রাক অন্বেষা। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি করে। বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। 39তম বিসিএস। মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 আর শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। মুক্তিযুদ্ধে 10 নং সেক্টরে নিয়ে নৌ কমান্ডো গঠিত হয়। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 23 জুন 1757 সালে। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বাংলাদেশ প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25 এবং রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35। সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25। ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18। বিয়ের বয়স ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী কর্তৃত্বে প্রযুক্ত হয়। সংবিধানের 22তম অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার কথা উল্লেখ রয়েছে। সংবিধানের 7টি তফসিল আছে। 40তম বিসিএস। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশ প্রথম জাতীয় সংসদ নির্বাচন 7 মার্চ 1973 সালে হয়। 1971 সালে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল সোভিয়েত ইউনিয়ন। বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন ভারতের ভাইসরয় ছিলেন। ভাওয়াল ও মধুপুরের বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত। প্রথম আদমশুমারি হয় 1974 সালে। সংবিধানের 5ম সংশোধনকে ফার্স্ট ডিস্টরশন অব কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়। বাংলাদেশ প্রথম ভ্যাট চালু হয় 1991 সালের 1 জুলাই। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের 7ম তফসিলে সংযোজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। সংবিধানের 137 নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি গঠনের কথা উল্লেখ আছে। 6 দফা দাবি পেশ করা হয় 1966 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন 35 জন। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান। আলাউদ্দিন হোসেন শাহ বৃহত্তর বাংলা শাসন করেন 1498 থেকে 1519 সাল। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম আসেন পর্তুগিজরা। এরপর বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুরে। গারো উপজাতির ময়মনসিংহ জেলায় বাস করে। গারো উপজাতিরা ময়মনসিংহ জেলায় বাস করে। 41তম বিসিএস। সংবিধানের 25 নং অনুচ্ছেদের আলোকে বাংলাদেশ বৈদেশিক নীতি পরিচালিত হয়। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের 5টি রাজ্য রয়েছে: পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরাম।
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। বাংলাদেশে প্রথম নির্বাচন হয় 7ই মার্চ 1973 সালে। প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত। ঐতিহাসিক 6 দফা দাবিতে বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না। বাংলার মাৎসন্যায় এর সময়কাল 7ম থেকে 8ম শতক। বাংলার আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নওয়াব স্যার সলিমুল্লাহ অগ্রণী ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। আলুটিলা প্রাকৃতিক গুহা খাগড়াছড়ি জেলায় অবস্থিত। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন কেশব সেন। সর্বপ্রাচীন জনপদ ছিল পুন্ড্র। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। মুক্তিযুদ্ধের সময় কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয়। মুক্তিযুদ্ধের সময় কলকাতায় 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয় 11 এপ্রিল 1971 সালে। 7 খ অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের মৌলিক বিষয়াবলী পরিবর্তনযোগ্য নয়। বাংলাদেশ সংবিধানের 13 সংশোধনীর মূল বিষয় তত্ত্বাবধায়ক সরকার 15তমতে আবার বাতিল করা হয়। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে 4র্থ তফসিলের অপব্যবহার করা হয়। গারো উপজাতির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য রক্ষা করা হয় IMF এর ব্রাইলোড প্যাকেজ এর মাধ্যমে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা শশাঙ্ক রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। স্টিভসন ও চার্ট হার্লির সাথে যৌথভাবে ইউটিউব প্রতিষ্ঠা করেন বাংলাদেশের জাভেদ করিম। পাকিস্তান 22 ফেব্রুয়ারি 1974 সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 42তম BCS। বঙ্গভঙ্গের ফলে নতুন প্রাদেশিক প্রদেশ সৃষ্টি হয়েছিল, পূর্ববঙ্গ ও আসাম। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি নিটিন কুণ্ডু। ঢাকা গেটের নির্মাতা মীর জুমলা। ব্রিটিশ কৃষি বিপ্লব সংগঠিত হয় 8দশ শতাব্দীতে। বাংলাদেশ জাতীয় আয় শিল্প খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে। জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকা জয় বাংলা। জাতিসংঘ জাদুঘর 1996 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সংস্থান সরকারি প্রতিষ্ঠানের নাম BADC। 1972 সালের 12 অক্টোবর সর্বপ্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কথা উল্লেখ আছে 137 নং অনুচ্ছেদে সংবিধানের। এবং এটা দেখেন 1972 সালের 12 অক্টোবর সর্বপ্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া পরিষদ উত্থাপিত হয়। 4 নভেম্বর গৃহীত হয়। 16 ডিসেম্বর এটি সংবিধান প্রবর্তিত হয়। এজন্য 4 নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়। নওগাঁ জেলায় পাহাড়পুরে অবস্থিত সম্পুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু ভ্যালি। রাষ্ট্রভাষা আন্দোলনে তমুদ্দিন মজলিস সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের 6 দফা 6 ঋতুর সঠিক অনুক্রম গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। যমুনার উপনদী তিস্তা 1948 থেকে 52 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে পালিত হয় 11 মার্চ। বাঙালি উপভাষা অঞ্চল বরিশাল। কৃষিক্ষেত্রে রবি মৌসুম হচ্ছে কার্তিক থেকে ফাল্গুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হুলিয়া। 43তম BCS। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব ছিল AKM আব্দুর রউফের ওপর। সরকারি নোট 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোট, আর বাকিগুলো সব হচ্ছে ব্যাংক নোট। সরকারি নোটে কিন্তু অর্থ সচিবের স্বাক্ষর থাকে এবং ব্যাংক নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। সেকেন্ডারি মার্কেট স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশ সরকার মূল্য সংযোজন কর ভ্যাট চালু করে। ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে। আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। বাংলার প্রাচীন জনপদ পুন্ড্র বা মহাস্থানগড়। মুজিবনগর সরকারের অর্থনীতি ও পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছিলেন তাজউদ্দিন আহমদ। সংবিধানের নারী ও পুরুষের সমতা 28-এর 2 নং অনুচ্ছেদে আছে। বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে 1974 সালে। এরপর হচ্ছে সাংবিধানিক পদ: প্রধান নির্বাচন কমিশনার, চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনার, কন্ট্রোলার ও অডিটর জেনারেল। ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18।
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। নির্বাণ ধারণাটি বৌদ্ধ ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকল্প সরকার হচ্ছে বিরোধী দল। ঢাকা সিটি কর্পোরেশন প্রথম নির্বাচিত মেয়র হচ্ছে মোহাম্মদ হানিফ। বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। গমের একটি জাতের নাম হচ্ছে বলাকা। তথ্য অধিকার আইন চালু হয় 2009 সালে। রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। নিপট জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। ওরাও জনগোষ্ঠী রাজশাহী দিনাজপুর অঞ্চলে বাস করে। 1966 সালে 6 দফার মধ্যে 3টি অর্থনীতি বিষয়ক ছিল। 6 দফার মধ্যে 3টি অর্থনীতি বিষয়ক দাবি ছিল। প্রাচীন বাংলার সমতট বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে নিয়ে গঠিত। আনট্রাঙ্কুইল রিকালেকশনস দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক হচ্ছে রেহমান সোবহান। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ 8 নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। কৃষি সমর অনুষ্ঠিত হয় 1977 সালে, 83 থেকে 84 সালে, 96 সালে, 8 সালে, 2019 সালে। স্বাধীনতার পূর্বে একবার হয়েছিল 1960 সালে। ম্যানিলা তামাকের উন্নত জাত। সংবিধানের বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ আছে 87 নং অনুচ্ছেদে। 44তম বিসিএস। ইউনেস্কো 1999 সালে 27 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশ সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। সর্বপ্রাচীন জনপদ পুন্ড্র বা মহস্থানগড়। প্রাচীনকালে ঢাকা জেলা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বীর বিক্রম 175 জন। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। মুসলিম শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান ফাইয়েন গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন চীন থেকে। সংবিধানের 102 নং অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে মামলা করতে পারবেন। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। বিএসটিআই এর পুনরূপ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বঙ্গভঙ্গের কারণে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল, পূর্ববঙ্গ ও আসাম। আবুল কাশেম তমুদ্দিন মজলিস লীগ প্রতিষ্ঠা করেন। আমার ভাইয়ের রক্তের রাঙ্গানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি রচনা করেন আব্দুল গাফফার চৌধুরী। সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা, এটা আপডেট জেনে নেবেন। ধূমকেতু পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন। বাংলাদেশের জাতীয় প্রতীকে 4টি তারকা আছে। বাঙালির মুক্তির সনদ 6 দফা 1966 সালের 23 মার্চ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। জুম চাষ হয় বান্দরবন। সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায়। জুম চাষ কিন্তু আরও হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জেলায় অবস্থিত। পার্বত্য চট্টগ্রাম জেলায় কিন্তু হয় খাগড়াছড়ি, তারপর হচ্ছে রাঙ্গামাটিতেও। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায়। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের 41 নং অনুচ্ছেদে আছে। বাংলাদেশ প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। বিশ্বব্যাংক 1 জুলাই 2015 সালে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে। 45তম বিসিএস। ভারত ছাড় আন্দোলন শুরু হয় 1942 সালে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 1952 সালে। জাতীয় সংসদের অধিবেশনে আহ্বান করেন রাষ্ট্রপতি। 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় 23 মার্চ 1966 সালে। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। সংবিধানের 3 নং অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের 5ম তফসিলে আছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য হয় সুপ্রিম কোর্ট। বাংলাদেশের মোট 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের 5টি জেলার সাথে সুন্দরবনের সংযুক্ত আছে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা 2 নং সেক্টরের অধীনে ছিল। ষষ্ঠ জনশুমারি গৃহগণনা অনুষ্ঠিত হয় 15 থেকে 21 জুন 2022 সালে এবং প্রথম কিন্তু আদমশুমারি হয়েছে 1974 সালে। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয় 8 এপ্রিল 1972। ই-3 চালু হয় 2013 সালে। 2012 সালে মানি লন্ডারিং প্রতিরোধে আইন প্রবর্তন করা হয়। ময়মনসিংহ জেলার বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে। মৎস্য প্রজাতি গবেষণাগার অবস্থিত ময়মনসিংহে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস। বিচার বিভাগের কাজ আইনের প্রয়োগ, আইনের ব্যাখ্যা, সংবিধানের ব্যাখ্যা। পারিবারিক আদালত অধ্যাদেশ জারি হয় 1985 সালে। গণহত্যা জাদুঘর খুলনায় অবস্থিত। নবের আহমেদ ভাস্কর ছিলেন। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। সেন্ট মার্টিন এবং আশেপাশের এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া
বা সংক্ষেপে এমপিএ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য 51টি। এটা কিন্তু প্রতি বছরই চেঞ্জ হয়ে থাকে, এটা আপডেট তথ্য জেনে নেবেন। মৌলভীবাজারের জেলায় মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠী বেশি বাস করে। 46তম বিসিএস পাহাড়পুর সম্পুর মহাবিহার পাল আমলের নিদর্শন। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহমেদ। ঐতিহাসিক 6 দফা দাবিতে প্রতিরক্ষা পররাষ্ট্র এই দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল। প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম। বরিশাল বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে বা ভ্যাট থেকে। ভ্যাটের পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম সাংগ্রাই। সংবিধানের 25 নং অনুচ্ছেদে পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনার কথা উল্লেখ আছে। বাংলাদেশের প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে জিম্বাবুয়ের বিপক্ষে। মাতৃপ্রধান পারিবারিক ব্যবস্থার প্রচলন গারো জাতিসত্তায়। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের নির্বাহী বিভাগের কর্মকর্তা। কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস হালদা নদী। বদ্বীপ পরিকল্পনায় 2106টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু। কৃষ্ণ গহ্বর নিয়ে জামাল নজরুল ইসলাম গবেষণা করেছেন। বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। বাংলাদেশের নবীনতম নদী যমুনা। শেখ মুজিব জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের সেপ্টেম্বর মাসে বাংলায় বক্তৃতা দেন। দ্য ফরেস্ট ড্রয়িং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থের লেখক হারুনুর রশিদ। বাংলাদেশ প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিব। বাংলাদেশের সংবিধানের 95 নং অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট 223টি আসনে জয়লাভ করে। 47তম বিসিএস দ্বিজাতি সম্পর্কে প্রথম ধারণা দেওয়ার মুসলিম চিন্তাবিদ আল্লামা ইকবাল। পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 1956 সালে। তমুদ্দিন মজলিস এর নেতা জনাব আব্দুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতা ছিলেন কল্যাণ মিত্র। কণ্ঠ দিতে হচ্ছে এম.আর. আক্তার মুকুল। এরপর হচ্ছে 20 জানুয়ারি 1969 সালে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। রেশম পোকার চাষকে বলা হয় সেরিকালচার। চা ছায়া প্রেমী বা শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল। বিগত 50 বছরে বাংলাদেশের ভুট্টার চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী কর্মরত আছে সৌদি আরবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা 6 থেকে 8%। বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে। অর্থ পাচারের কারণ অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করা, কর ফাঁকি দেওয়া, কোম্পানির মুনাফা লুকানো, দেশে বিনিয়োগ পরিস্থিতি না থাকা। বাংলাদেশ আর্জেন্টিনা ও ব্রাজিল হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে থাকে। এরপর হচ্ছে বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতির বাড়ার কারণ অভ্যন্তরীণ জ্বালানির মূল্য বৃদ্ধি, দুর্বল অর্থনীতি ও টাকার অবমূল্যায়ন। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নরসিংদী। অনুচ্ছেদ 7 খ অনুযায়ী বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়। বাংলাদেশ সংবিধানের রক্ষাকর্তা হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তনের জন্য সংবিধানের 15 সংশোধনী বাতিল করতে হবে। জুলাই শহীদ দিবস 16 জুলাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস শপথ গ্রহণ করেছিল 8 আগস্ট 2024 সালে। বাংলাদেশে মোট 5 বার জরুরি অবস্থা জারি করা হয়। 1974 সালের 28 ডিসেম্বর, 81 সালের 30 মে, 1987 সালের 87 নভেম্বর, 1990 সালের 27 নভেম্বর, 2060 সালের 11 জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় বিল 1920 সালের 18 মার্চ আইনে পরিণত হয়। ভাস্কর নবেরা আহমেদ 21 পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছিলেন। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীভূত। টেস্ট ক্রিকেটে বাংলাদেশি হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। এনার বাড়ি কিন্তু বগুড়া জেলার মাটিরালিতে অবস্থিত। 1975 সালে
একদলীয় শাসন ব্যবস্থায় দৈনিক জনকণ্ঠ পত্রিকাটি নিষিদ্ধ ছিল। ওয়াসফিয়া নাজরিন এভারেস্ট জয়ী হিসেবে বিখ্যাত। 48তম বিসিএস। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে লুসাই পাহাড়। টঙ্ক আন্দোলন কৃষক আন্দোলন ছিল। বাংলাদেশ প্রাচীনতম জনপদ মহাস্থানগড় বা কুণ্ডনগর। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। বিসিএস পরীক্ষা সর্বপ্রথম শুরু হয় 1973 সালে। বাংলাদেশের পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় 8ই আগস্ট 2024 সালে। বাংলাদেশের প্রথম 1971 সালে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়। বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। 1971 সালে সর্বপ্রথম ডেইলি টেলিগ্রাফ পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশ মোট দেশের উৎপাদন অর্থাৎ জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট 15টি খাতে বিভক্ত করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল হচ্ছে থিয়েটার রোড, কলকাতায়। বাংলাদেশ শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পাট, বস্ত্র, সিমেন্ট। বাংলাদেশের জাতীয় আয়ের অর্থাৎ জিডিপি এর কত শতাংশ কৃষি খাত থেকে আসে, এটা হচ্ছে আপডেট তথ্য, আপনারা জেনে নেবেন। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের 136তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সংবিধানের 39 নং অনুচ্ছেদ বলা আছে, চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। দেশের মোট আয়তনে 25% বনভূমি থাকা প্রয়োজন, কিংবা হচ্ছে অনেক সময় আসলে 20 থেকে 25% থাকলেই হবে। বাংলাপতি এক ধরনের ধান। বাংলাদেশ সরকারের আয়ের উৎস আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর, জরিমানা, শাস্তিমূলক ফি এগুলো থেকে। 49তম বিসিএস। তমউদ্দিন মজলিস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। ভারতের রাজ্য নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো ভূমি সীমান্ত নাই। আয়নাঘর হচ্ছে গোপন কারাগার। সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার মৌলিক অধিকার কোনগুলা? মৌলিক অধিকারগুলো হচ্ছে বাক স্বাধীনতার অধিকার, সভা সমাবেশের অধিকার, ধর্মচর্চার অধিকার এগুলাই। 1971 সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে স্যার সলিমুল্লাহ। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম দ্য হাউস অব দ্য নেশন। জিএসপি এর পুনরূপ জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব ছিল দ্বি-স্তর বিশিষ্ট সংসদ। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম অবস্থান করেন রাষ্ট্রপতি। পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে বিচারপতি বাংলাদেশের 1970 সালে অনেকক্ষণ কথা বলতেছি যার কারণে একটু হচ্ছে সমস্যা হচ্ছে, যাই হোক একটু কষ্ট করে মেনে নেবেন। পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন বিচারপতি সাত্তার। এরপর কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দরিদ্র কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত অস্ট্রো এশিয়াটিক পরিবারভুক্ত। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের ব্রিটিশ বাহিনীর প্রধানের ভূমিকায় ছিলেন। আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা হচ্ছে মুসলিম লীগ সংগঠন। বাংলাদেশ জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি কিন্তু ইংরেজি বিভাগে শিক্ষার্থী ছিলেন। ওডিএস এর পূর্ণরূপ হচ্ছে কি? ওজোন ডেফলেটিং সাবস্টেন্সেস। তো ওডিএস এর ব্যবহার কমানোর জন্য মন্ট্রিল প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। গ্রিনল্যান্ড দ্বীপ ডেনমার্কের অন্তর্ভুক্ত। প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান আছে মৌলভীবাজার জেলায়। এরপর হচ্ছে 50তম বিসিএস। মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত
রপ্তানি পণ্যের অবমূল্যায়ন, আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ, অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো। ঘূর্ণিঝড় সিডর ও আইলা বাংলাদেশের আঘাত হানে 2007 ও 2009 সালে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সদস্যের উচ্চ কক্ষে 100টি আসন প্রস্তাব করেছে। বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদী গড়াই ও ধলেশ্বরী। পটুয়াখালী জেলায় রেল যোগাযোগ নেই। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা প্রধান বিচারপতি। প্রাচীন হরিকেল জনপদটি বর্তমান চট্টগ্রাম ও সিলেট অঞ্চল নিয়ে বিস্তৃত ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের জিডিপি হিসাব করে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে। বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি মূলত পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি ধীর গতি হওয়া কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত। বাংলাদেশ উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য হচ্ছে শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা। বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পিছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দণ্ড হচ্ছে সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতি কেন্দ্রীভূত। বাংলাদেশের উচ্চ ফলনশীল বা উপসি জাতের ধান ও গমের নাম যথাক্রমে বিশাইল, বলাকা। ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এর অন্তর্ভুক্ত জামদানি বয়ন শিল্প। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না। বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। এবং এরপর হচ্ছে কি শ্রম নির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা দক্ষ মানব সম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্য। বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস এর মধ্য পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997। মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ধামরাই, কালিয়াকৈর, সাভার। পাট রপ্তানি বহুমুখীকরণে সম্ভাবনাময়। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া। এরপর হচ্ছে বাংলাদেশ, এটা কিন্তু 13তম সিটি কর্পোরেশন, এটা আপনারা কিন্তু মনে রাখবেন, সর্বশেষ এবং 13তম। বাংলাদেশ 1984 সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। তো এই কিন্তু ছিল আজকের আয়োজন। 10তম বিসিএস থেকে শুরু করে 50তম বিসিএস পর্যন্ত বাংলাদেশ বিষয়বলী সাধারণ জ্ঞান, অর্থাৎ বাংলাদেশ বিষয়বলী কিন্তু আমরা দেখার চেষ্টা করলাম। তো একটানা 1 ঘন্টা কথা বলতে গিয়ে কিন্তু আমার অনেক জায়গায় একটু সমস্যা মনে হয়েছে। তো আপনারা সেগুলো ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ক্লাসটি কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো আগামী পর্বে আমরা আন্তর্জাতিক 10তম বিসিএস থেকে 50তম বিসিএস পর্যন্ত আন্তর্জাতিক বিষয়বলী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই ধরনের ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।